আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে সুখবর জানাচ্ছি। কারণ ইমো অ্যাপসে যুক্ত হয়েছে নতুন একটি আপডেট। অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে এতদিন কিন্তু চ্যাট ব্যাকআপ নিতে পারতেন। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে যদি কারোর সাথে চ্যাট করে থাকেন বা কোনো তথ্য আদান প্রদান করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে এই পরবর্তীতে এই চ্যাটগুলো বা এই ডকুমেন্টসগুলো আপনি ব্যাকআপ নিতে পারেন। এই আপডেটটা কিন্তু আসলে ইমো অ্যাপসে ছিল না, যেটা ইমোতে এখন নতুন যুক্ত হয়েছে। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে আপনার ইমো ব্যবহার করার ক্ষেত্রে আপনি ইমো অ্যাপস ব্যবহার করতেছেন, কারোর সাথে তথ্য আদান প্রদান করতেছেন, হঠাৎ করে আপনার ফোনটা নষ্ট হয়ে গেল বা আপনার ফোনটা হারিয়ে গেল বা ইমো অ্যাপসটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে ইনস্টল করলে কিন্তু সেই তথ্যগুলো আপনার ফোনে থাকে না বা আপনার ইমো অ্যাপসে থাকে না। এখন এই আপডেটের মাধ্যমে আপনি যদি ব্যাকআপ নিতে চান তাহলে কিন্তু ব্যাকআপ নিতে পারবেন। অর্থাৎ ব্যাকআপ নেওয়ার পরে আপনার সমস্ত তথ্য, সমস্ত ছবি, ভিডিও বা যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন। এই ব্যাকআপটা কোথা থেকে নিতে হয় সেই প্রসেসটা দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আরেকটি অনুরোধ করবো যে আমার আইডিটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আইডিটাকে ফলো করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আপনি পরবর্তী সময়ে দেখে দেখে কাজটি করতে পারবেন এবং কি আপনার শেয়ার করার মাধ্যমে অপর একজন দেখেও কাজটি করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কাজটি করার জন্য শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিয়েছি। আপডেট করার পর সরাসরি ইমো অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনি উপরে যে প্রোফাইল আইকন রয়েছে বা প্রোফাইল মেনু রয়েছে, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন সেটিংস নামের একটা লেখা আছে, এই সেটিংসের উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন চ্যাটস নামের একটা অপশন রয়েছে, জাস্ট এই লেখাটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ নামের একটা অপশন রয়েছে, জাস্ট এই চ্যাট ব্যাকআপ একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখেন সরাসরি ব্যাকআপ নাও লেখা চলে এসেছে। আপনি যদি ব্যাকআপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো অর্থাৎ সমস্ত চ্যাট, ছবি পাঠাইছেন বা আপনাকে কেউ পাঠিয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনার এখান থেকে ব্যাকআপ হওয়া শুরু করবে। সেই ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এইখানে দেখেন নিচেই লেখা আছে গুগল অ্যাকাউন্ট। এইখানে ট্যাপ করে কিন্তু আপনি আপনার ফোনের যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নিলে হবে কি আপনার তথ্যগুলো আজীবনকালের জন্য আপনার গুগল অ্যাকাউন্টে বা গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। সেই ক্ষেত্রে এখানে আপনার এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট সেভ না থাকতে পারে। আপনি এটা কী করবেন, এখানে ট্যাপ করে এই জিমেল অ্যাকাউন্টটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর যদি আপনি ব্যাকআপ করেন তাহলে সবচেয়ে বেটার হবে যে আপনার চ্যাটগুলো কোনো মিসিং হবে না বা পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা হারানোর কোনো সুযোগ থাকবে না। এভাবে আপনি আপনার চ্যাট ব্যাকআপগুলো নিতে পারবেন এবং সমস্ত তথ্যগুলো ফিরে পেতে পারেন। এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।